আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ইজিপি বিষয়ক আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয় কমা সেপারেটেড ভ্যালু বা সিএসভি ফাইল তৈরি করা এবং এই সিএসভি ফাইলের মাধ্যমে টেন্ডার ডকুমেন্টের ফর্মসে থাকা টেকনিক্যাল শিডিউল এবং প্রাইস শিডিউল সহজে আপডেট করার নিয়মটি বিস্তারিত দেখাবো। প্রথমে পি ইউজারের আইডি থেকে একটি টেন্ডার ডকুমেন্টে প্রবেশ করি। এখানে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল, এখানে এডিটের উপরে ক্লিক করার পর ফিল আপ দ্য টেবিলসের উপরে ক্লিক করি। এখানে বলা আছে সিস্টেম সাপোর্টেড সিএসভি ফাইল ওনলি। সিএসভি ফাইল হলো কমা সেপারেটেড ভ্যালুস ফাইল, এক্সেলের একটা বিশেষ ধরনের ফাইল যেটা তৈরি করার মাধ্যমে আমরা এই প্রাইস শিডিউলটা ফিল আপ করতে পারব। প্রথমে সিএসভি ফাইল তৈরি করার জন্য আমি এক্সেলের একটা ওয়ার্কশিট ওপেন করলাম। সেখানে বিকিউ থেকে দেখতে পাচ্ছি যে কলাম হেডার আছে আইটেম নংটা কপি করলাম। একইভাবে অন্য অন্য কলামগুলো ডেসক্রিপশন অফ আইটেম, মেজারমেন্ট ইউনিট, কোয়ান্টিটি, পয়েন্ট অফ ডেলিভারি, এবং ডেলিভারি পিরিয়ড ইন ডেজ। কলাম হেডারগুলো নেওয়ার পর এখন যে ডাটাগুলো আমার থাকবে সেই ডাটাগুলো এখন ফিল আপ করি। যদি আমি মনে করলাম অনেকগুলো ডাটা আছে এই রিলেটেড, এগুলোর সংখ্যা ভিন্ন হতে পারে। আমি সবগুলোর জন্য 10 নিলাম। ডেলিভারি পিরিয়ড এটা সবার জন্য সেম থাকবে। দেওয়ার পর এই ফাইলটা সেভ অ্যাজ দিতে হবে। আপনার ডেস্কটপে এটাকে সেভ করতে পারেন। সেভ করার সময় আপনি ফাইল টাইপটা সিলেক্ট করবেন। সিএসভি সিলেক্ট করার পর এটাকে চাইলে রিনেম করে দিতে পারেন, বিওকিউ লিখে, এবং সেভ করবেন। সেভ করার পর এখন আপনি ডকুমেন্টে চলে যাবেন। ডকুমেন্টে চুজ ফাইল থেকে আপনার ডেস্কটপে থাকা তৈরি করা ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপলোড সিএসভি ফাইল। সিএসভি ফাইল দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে
13টা রো এবং 6টা কলাম। যে কলামগুলো পি ফিল আপ করে সেই কলামগুলো এখানে এসেছে। ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। যে ডাটাগুলো ছিল আমার এখানে ফাইলের মধ্যে, সেই ডাটাগুলো এখানে আপলোড হয়ে গেছে। আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর আমরা চাইলে দেখতে পারি যে ফরম্যাটটা কেমন দেখাচ্ছে। আমি আমার ডেসক্রিপশনে সিএসভি ফাইলটির লিঙ্ক দিয়ে দেব। এছাড়া আপনি যদি টেকনিক্যাল শিডিউল তৈরি করতে চান তাহলে একইভাবে ফর্ম ড্যাশবোর্ডে যাবেন। আপনার টেকনিক্যাল শিডিউল এটা। এখানে ফর্ম ড্যাশবোর্ড থেকে ফিল আপ টেবিলসের উপর ক্লিক করার পর আপনার যে হেডারগুলো আছে, বিশেষ করে আইটেম নাম্বার, একইভাবে আরেকটা ডকুমেন্ট নেন, আইটেম নাম্বার। দ্বিতীয় কলাম হেডার আছে নেম অফ দ্য গুডস, টেকনিক্যাল স্পেসিফিকেশন এন্ড ডিটেলস, ইন্সপেকশন এন্ড টেস্টের জায়গা কোনটা হবে, বাকি অংশটা জানি টেন্ডারার বা কনসালটেন্ট ফিল আপ করবে, অতএব আমাদের এই অংশে কোনো কাজ নেই। আমরা শুধু পি ইউজার যে অংশগুলো ফিল আপ করবে সেই কলামগুলোকে এখানে অ্যাড করব। দেন আইটেম নাম্বার যদি 1 হয়, 2, 3, 4, চারটা। নেম অফ দ্য গুডস, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপিয়ার, ইউপিএস। টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি আমি বলি 4i7 512 SSD, 8 GB RAM, ইত্যাদি। যদি আপনি ফিল আপ করেন, আপনি যখন এস্টিমেট তৈরি করছেন তখন যে টেকনিক্যাল স্পেক্ট আছে সেখান থেকে কপি করে দিতে পারেন। এখানে সিএসভি ফাইল তৈরি করার সময় মনে রাখতে হবে যে সিএসভি ফাইলের ক্ষেত্রে আমরা সবকিছু এক লাইনে লিখলেই ভালো হবে। ডিফারেন্ট লাইনে লিখলে সিএসভি ফাইলটা নাও কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে আপনি যদি অল্টার দিয়ে ইন্টার দিয়ে এরকম 2-3টা লাইন করেন সেক্ষেত্রে এটা নাও কাজ করতে পারে। মনে রাখতে হবে একটা লাইনে যত স্পেসিফিকেশন আপনি সরাসরি একটা লাইনে লিখতে থাকবেন। প্রিন্টারের ক্ষেত্রে যদি 28 ppm 256 MB মেমোরি, আরও যদি কিছু ডিটেলস থাকে সেগুলো এখানে দিতে পারেন। কপিয়ারের ক্ষেত্রে ল্যান থাকতে হবে 45 ppm ইত্যাদি সহ যে স্পেসিফিকেশন আছে সেগুলো এখানে দেবেন। ইউপিএস এর ক্ষেত্রে 650 VA ক্যাপাসিটি, সেই তথ্যগুলো এখানে দেবেন। ইন্সপেকশন অ্যান্ড টেস্টের প্লেস, আপনি যেখানে ইন্সপেকশন এবং টেস্ট করতে চান সেই জায়গাটা লিখবেন। সবগুলোর জন্য সেম দিলাম। সিএসভি ফাইলটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের কাজ সিএসভি ফাইলটা এবার সেভ করা। আগের মতো করে সেভ অ্যাজ, ডেস্কটপে আমি সেভ করলাম। এক্ষেত্রে দিলাম টেকনিক্যাল। এখানে টাইপ সিলেক্ট করা আছে সিএসভি ফাইল টাইপ,
সেভ করলাম। সেভ করার পর আমি এই ফাইলটা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এখন চুজ সিএসভি ফাইল, এখানে টেকনিক্যাল সিলেক্ট করলাম এবং আপলোড সিএসভি ফাইল দেওয়ার পর এবার সেভ দিলে আপনার টেকনিক্যাল শিডিউলটা তৈরি হয়ে যাবে। ভিউ করার মাধ্যমে আমরা দেখে নিই যে এটা সঠিকভাবে হয়েছে কিনা। দেখা যাচ্ছে এটা পারফেক্টলি ওকে। অনেক ক্ষেত্রে সিএসভি ফাইলের মাধ্যমে আপলোড করলে কিছু জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আসে, তো এটা আপনি ম্যানুয়ালি ঠিক করে দিবেন। ফর্ম ড্যাশবোর্ড থেকে ফিল আপ টেবিলে যাবেন এবং এই যে প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে এগুলোকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার লিখে নেবেন। এবার ভিউ করি। ভিউ করলে এবার পারফেক্টলি ওকে আছে। তো এইভাবে আমরা সিএসভি ফাইল তৈরি করে সিএসভি ফাইলের মাধ্যমে টেকনিক্যাল এবং প্রাইস শিডিউল ফিল আপ করতে পারি। আমি দুইটা সিএসভি ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যদি সিএসভি ফাইল তৈরি করতে সমস্যা হয় তাহলে এখান থেকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।